নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যাথমেটিক্সে। আমি পাওয়ার মাহাতো। আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করিও। চলো বেশি দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করছি। চ্যাপ্টারটার নাম হলো সময় ও দূরত্ব, যেটাকে আমরা কি বলি, টাইম এন্ড ডিসটেন্স বলি। টাইম এন্ড ডিসটেন্স। টাইম বলতে কি সময়, আমরা কি জানি সময়ের একক। আমরা যদি বলি সময়কে তাহলে তিনটা হিসাবে আমরা বের করি। একটা কি সেকেন্ড, একটা সেকেন্ড হিসেবে বের করি, একটা কি মিনিট হিসাবে, আর একটা ঘন্টা হিসাবে। আর যদি আমি দূরত্ব বলি তাহলে কিলোমিটার এবং একটা মিটার, এই দুটো হিসাবে বের করি। আরো আছে কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে লাগবে কি কিলোমিটার এবং মিটার, আর সময় হলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। যেটা আমাকে কোশ্চেনে বলবে সেটা আমরা করব। তো এই এককটা মনে রাখতে হবে। একটা ছোট একক সেকেন্ড, বড় একক ঘন্টা, এটা হলো মিনিটে। যদি বলি আমি দূরত্বের, তাহলে বড় একক হলো কিলোমিটার, ছোট একক হলো কি মিটার। তো এই সময় দূরত্ব আছে, এখানে তিনটা, আমরা এখান থেকে তিনটা জিনিস পড়বো। একটা টাইম, একটা ডিসটেন্স, আর একটা পড়বো স্পিড। স্পিড বলতে এবার তোমরা বলবে যে আমরা গাড়ি চালাচ্ছি সেটা স্পিড, একদম ঠিক ওটাই। আমরা মনে করো একটা গাড়ি চালাচ্ছি, কথার কথা বললাম, রায়গঞ্জ থেকে, মনে করো রায়গঞ্জ থেকে আমি টুঙ্গিরি গেলাম, তাহলে এখানে নির্দিষ্ট একটা দূরত্ব আছে নাকি না, এইটুকুনি কোন একটা তো ডিসটেন্স আছে। যদি আমি বলি, তো আমি ধরে নাও নরমালি 30 কিলোমিটার আমি ধরলাম যে রায়গঞ্জ থেকে টুঙ্গিরির দূরত্ব আছে 30 কিলোমিটার। কোন একটা বাস যাচ্ছে, তো বাসের একটা নির্দিষ্ট কি থাকবে, স্পিড থাকবে। মনে করো বাসের স্পিড আছে 60 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার কেন আছে সেটা আমি বুঝাই দিব পরে, এখন বুঝো। মনে করো 30 কিলোমিটার ডিসটেন্স আছে, স্পিড আছে কত, 60 কিলোমিটার। তাহলে আমাকে বলবে যে আমি 30 কিলোমিটার যাব 60 এর স্পিডে, তাহলে আমার সময় কত লাগবে। একটা কোশ্চেন এরকম হতে পারে, আলাদা কোশ্চেন এরকম হতে পারে, আমাকে 30 কিলোমিটার যেতে হবে 60 মিনিটে, মানে কি 1 ঘন্টায়, বা আমি বললাম 2 ঘন্টায়, 2 ঘন্টায় বললাম, তাহলে আমার স্পিড কত, এটা এরকম হতে পারে। একটা বলে দেবে আমার সময় আছে 3 ঘন্টা, আমাকে যেতে হবে 50 এর স্পিডে যেতে হবে, নাকি না। তাই দূরত্বটা দেওয়া থাকবে না, তাহলে আমাকে রায়গঞ্জ থেকে টুঙ্গিরি যেতে সময় কত লাগে, নাকি না। তাহলে তুমি ডিসটেন্সটা বলে দাও কত ছিল, আমি জানি না, ক্যালকুলেটর হিসাবে যেটা সেটা হলো। এবার দেখো, তাহলে আমরা বের করার ফর্মুলাটা যদি আমি বলি, একটা ছোট্ট ফর্মুলা আমরা মনে রাখবো কি, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। মানে আমি যদি স্পিড মানে হলো গতি, যদি আমি গতি বের করতে চাই বা গতি বা গতিবেগ, তাহলে কি করব, ডিসটেন্স মানে কি দূরত্ব বাই দিব কি সময়। একটু আগে শিখাইছিলাম দূরত্বের একক কি বলেছিলাম, কিলোমিটার। বড় এককের কথা বলছি আমি, কিলোমিটার। আর সময়ের একক বলেছিলাম কি ঘন্টা। যদি বড় একক বলি তাহলে কি আসলো, কিলোমিটার বাই ঘন্টা। এটাকে আমরা বলি কি কিলোমিটার পার আওয়ার। এই পার মানে তো ডিভাইড, ভাগ। কথাটা বোঝা গেল। তাহলে গতিবেগ মানে কি দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। এটার মানে তখন যেটা আমি করাইছিলাম, মনে করো 20 কিলোমিটার আছে রায়গঞ্জ, এখান থেকে ধরো 20 কিলোমিটারই ধরো, নাকি না। মনে করো আমার যেতে সময় লাগলো 2 ঘন্টা, তাহলে আমার গাড়ির স্পিড কত ছিল, তাহলে কি করব, মোট দূরত্ব কত আছে, বলবে স্যার 20 কিলোমিটার, সময় কত লাগলো, বলবে স্যার 2 ঘন্টা, তাহলে আমার গতিবেগ কত বেরোলো, স্যার 2 বার কাটলাম তো 10, তাহলে 10 সময় এটাকে কাটবে না, তাহলে যে কিলোমিটার পার এটা হবে কি আমাদের স্পিড। এটা মানে গাড়িটা চলছিল কি 10 কিলোমিটার পার আওয়ার। বলবে স্যার এটা টোটো যাচ্ছিল, 100% শিওর। এবার দেখো, এই ফর্মুলা থেকে আমরা আবার কি বের করতে পারবো, সময় বের করতে পারবো, টাইম। টাইম কি করে বের হবে, দূরত্ব বাই গতিবেগ বা গতি
বা স্পিড যেটা বলো তোমরা, তখন একক কি হবে? বলবে স্যার দূরত্বের একক কি আছে? স্যার কিলোমিটার। গতিবেগের একক কি আছে? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার। তো নিচেটা সবসময় উপরে গুণ হয়, মানে এই যে আওয়ার আর কিলোমিটার যেটা কেটে যাবে। দেখো কিলোমিটার কিলোমিটার কেটে গেল, তাহলে বাঁচলো কি? বলবে স্যার ঘন্টা। তো টাইম বের করার জন্য আমার টাইমের একক তো ঘন্টা, তাই ঘন্টায় বের হচ্ছে। কথাটা বোঝা গেল? তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিসটেন্স আপন স্পিড। কথাটা বোঝা গেল? এবার দেখো হয় এখান থেকে দূরত্ব বের করতে আসতে পারে, মানে ডিসটেন্স কত হতে পারে। মানে এখন স্পিড দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে দূরত্ব বের করতে বলবে। তোমরা খুব সহজে বের করবে। কিভাবে? যখন দূরত্ব বের করতে বলবে, মানে কতটুকুনি দূরত্ব যাব, তখন তোমরা টাইম এবং স্পিড কে তোমরা গুণ করে দাও। গুণ করলে তোমরা কি পেয়ে যাবে? দূরত্ব পাবে। দূরত্বের একক কি আছে? বলবে স্যার কিমি। বড় একক কিমি, ছোট একক মিটার। তো তোমরা এটা 100% যদি বড় একক হয় তাহলে কিমি আসবে, ছোট একক তাহলে মিটার। বলবে স্যার এটা কি করে হলো? তো সময়ের একক ঘন্টা, স্পিডের একক কি? কিলোমিটার বাই ঘন্টা। তো দেখো ঘন্টা ঘন্টা কেটে গেল, তো বাঁচলো কি? কিলোমিটারই না বাঁচলো। কথাটা বোঝা গেল? বলবে একদম স্যার। বাস এই তিনটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। একটা কি? যে আমরা গতিবেগ কি করে বের করব, নাম্বার 2 টাইম কি করে বের করব, নাম্বার 3 দূরত্ব কি করে বের করব। বাস এইটুকুনি আমাদের কাজ আছে। আর একটা যেটা আছে, একটা ফর্মুলা। এবার দেখো যখন এটা বের করতে যাবে, যখন এটা বের করতে যাবে, তখন সবসময় আমাদেরকে ধ্যান রাখতে হবে এককের উপর। প্রত্যেক ছেলে নিয়ে এককের জন্য অঙ্কটা বলে স্যার খুব ভারী অঙ্ক আছে, কিন্তু কোনো ভারী অঙ্ক নেই। তোমরা এককের উপর এককে দেখে নিবে কি একক দেওয়া আছে, তারপরে তোমরা করতে যাবে। কথাটা বোঝা গেল? এবার দেখো মনে করো বলে দিল কোনো একটা দূরত্ব যেতে সময় লাগলো 6 সেকেন্ড, নাকি না? তার স্পিড আছে 60 কিলোমিটার পার আওয়ার, নাকি না? তাহলে বলো ডিসটেন্স বের করো। ডিসটেন্স বের করো। এবার তোমরা ডাইরেক্ট কি করবে? স্যার ডিসটেন্সের ফর্মুলা কি শিখাইছিলেন? এই যে দেখো ডিসটেন্স দূরত্ব সমান কি সময় স্পিড। তো সবাই কি করবে? 6 গুণা 60 মানে 6 36, 36 মানে 360। দূরত্ব কিলোমিটার, বা সেখানে কিলোমিটার লিখে দিবে। তো 100% শিওর হবে আপনি হবে। কিভাবে? দেখো এটা আমি কি করেছিলাম, সেকেন্ড বলেছিলাম না, সরি সেম সেকেন্ড হবে। এবার দেখো এখানে তো সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু এখানে তো বড় একক দেওয়া আছে না, এটা তো ছোট একক সময়ে, তখন ভুল হয়ে যাবে। আমাদেরকে একক এখানে যেহেতু ছোট একক আছে, আমাকে এটাকে ছোট এককে নিয়ে যেতে হবে। এবার সেটা তো ছোট একক নিয়ে যেতে খুব ঝামেলা। তাহলে একটা শর্টকাট ট্রিক আমি শিখিয়ে দেবো, সেই ট্রিকের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারবো। দেখো আমি ট্রিকটা বলে দিচ্ছি। দেখো কিলোমিটার পার আওয়ার কি, এই কিলোমিটার পার আওয়ার কে যদি আমরা মিটার পার সেকেন্ডে বের করি, কি বললাম? মানে বড় একক থেকে যখন আমি ছোট এককে যাব, মানে 60 কিলোমিটার পার আওয়ার কে যদি আমরা মিটার পার সেকেন্ডে বের করি, তাহলে কি বের হবে? তার জন্য মনে রাখবে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হবে। কি বললাম? 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা তুমি মুখস্থ করে নাও, ছোটস্থ করে নাও, যে পারবে সে করো, বাস মনে রাখবে। না হলে যদি কেউ মুখস্থ রাখতে না পারো তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে। এবার দেখো আমি যেরকম বললাম 60 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তখন কি করব? 60 কিলোমিটার কে বড় একক থেকে ছোট একক স্যার 5/18 দিয়ে গুণ করে দেন। 2 দিয়ে কাটলাম কত হলো স্যার 9, 2 দিয়ে কাটলাম স্যার 30, 3 3 9, 3 10 30, 50/3 এত মিটার পার সেকেন্ড। কথাটা বোঝা গেল? বোঝা গেল? বলবে একদম স্যার বোঝা গেল। ঠিক আছে, চলো তাহলে এবার দেখাই। এবার তো বলবে স্যার এটা তো স্যার যদি এবার যদি এরকম চলে আসে, আমাকে বলে দিল 6 ঘন্টায় আমার একটা কিছু একটা ডিসটেন্স গেলাম, দূরত্ব গেলাম, কিন্তু আমার স্পিড ছিল 50 মিটার পার সেকেন্ড, নাকি না? তাহলে কি বের করতে হবে? সেখানে সময় দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, বের করতে বলেছে ডিসটেন্স আপন কি হয়? ডিসটেন্স সমান কি হয়? বলবে স্যার টাইম ইনটু স্পিড। তো টাইম দেওয়া আছে স্যার 6 ঘন্টা, স্যার স্পিড আছে 50। এবার গুণ করো স্যার 6 5 30, একটা দিল 300। 300 এবার কি দিবে? মিটার দেবে না কিলোমিটার দিবে? কিন্তু তুমি যাই দাও না কেন, কিন্তু অঙ্কটা তো তোমার হবে। কেন বলেছেন? এটা দেখো বড় এককে দেওয়া আছে, এটা তো ছোট এককে দেওয়া আছে।
তার জন্য এই মিটার পার সেকেন্ডকে হয় তুমি নিয়ে যাও কিলোমিটার পার আওয়ারে, নয়তো এই 6 ঘন্টাকে নিয়ে যাও সেকেন্ডে। কিন্তু নিয়ে যাও কাকে দেখে? আমরা সবসময় অপশন চেক করব, অপশনে কি বলেছে, কথাটা বোঝা গেল? সবসময় অপশন দেখে দেখে করতে থাকবে। তো তো দেখো আমি খুব সহজ ভাষায় বলে দিই, যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায়, তাহলে আমরা সবসময় জাস্ট উল্টা মানে 18/5 দিয়ে দিই। কি বললাম? 18/5 দিয়ে গুণ করতে হবে বা করব, কথাটা বোঝা গেল? এবারে বলেছে মুখস্থ কিভাবে রাখবো, তো সহজ ভাষায় আমি বলে দিচ্ছি মুখস্থ কিভাবে রাখবো। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মানে স্যার বড় একক থেকে ছোট এককে গেলাম তো ছোট সংখ্যা দিই। 5/18 বড় না 18/5 বড়? বলবো স্যার 100% শিওর 18/5 বড়, নাকি না? তো দেখো বড় একক থেকে যখন ছোট একক গেলাম, কি বললাম? যখন বড় একক থেকে ছোট এককে গেলাম তো ছোট সংখ্যা দিয়ে গুণ করলাম, মানে 5/18 দিয়ে গুণ করলাম। যখনই ছোট একক থেকে বড় এককে যাব, তখন বড় সংখ্যা দিয়ে গুণ করব, মানে জাস্ট এর উল্টা, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। বলো এর থেকে সোজা আর কোথায় পাবে? তাহলে মনে থেকে যাবে খুব সহজে, স্যার ছোট একক থেকে বড় একক, ছোট থেকে বড় মানে স্যার বড় সংখ্যা দিয়ে গুণ করব, স্যার বড় থেকে ছোট মানে স্যার ছোট সংখ্যা দিয়ে গুণ করব। কথাটা বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বোঝা গেল। এবার দেখো তোমাদের কোশ্চেন কি টাইপের আছে পরীক্ষায়। কোশ্চেন তো বিভিন্ন টাইপের আছে, যেটা আমি এখন বেসিক করালাম, তো বেসিক দিয়ে স্টার্টিং করে যাতে তোমাদের করতে খুবই সোজা হয়। দেখো মনে কর তোমাকে বললো 72 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে পরিণত। প্রথম কোশ্চেন এটা। দ্বিতীয় কোশ্চেন দেখো, বললো 36 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড এ পরিণত করো। একটু আগে শিখালাম স্যার বড় একক থেকে ছোট এককে যেতে বলেছে, তাহলে কি করব? স্যার বড় থেকে ছোট মানে ছোট সংখ্যা বলতে কত? স্যার 5/18 দিয়ে গুণ করব। তো যেহেতু আমরা 72 কে এই অঙ্কটা অ্যান্সার করছি, যদি 72 কে আমরা 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? বলবে স্যার মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বলো হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। বলো দেখো 18 4 72, 5 4 20 মিটার পার সেকেন্ড। বলো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে গেছো তাহলে তোমরা এই অঙ্কটা করে আনসারটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবে, যাতে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ভালো করে অঙ্কটা বুঝে গেছো। তো আজকে এই ক্লাসটা এখানে বন্ধ শেষ করলাম। কালকে আমি এর পরের ধাপে যেগুলো কোশ্চেন হবে সেগুলো আমি করাবো। ধন্যবাদ।